আজকের ভিডিওটা আপনার পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড হতে চলেছে। তো আজ আমরা শিখব মিউচুয়াল ফান্ড কি, মিউচুয়াল ফান্ড কত প্রকারের হয়, কি হয়, মিউচুয়াল ফান্ডে আমরা কিভাবে ইনভেস্ট করব, আমাদের ইনভেস্ট করা আদৌ উচিত কিনা, মিউচুয়াল ফান্ডের কিছু সুবিধা অসুবিধা এবং মিউচুয়াল ফান্ড সম্বন্ধে যা যা জানা জরুরি আপনার জন্য প্রত্যেকটা জিনিস আমরা এই ভিডিওতে শেয়ার করব। তো এই জন্য আপনি পার্সোনাল ইনভেস্ট বা আপনি একজন যদি বিগিনার্স হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য প্রচুর গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমি রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, একদম সাধারণ সিম্পল ভাষায় ভিডিওটা বানানোর চেষ্টা করব। তো আমি সুশান্ত, গ্রোথ সুশান্ত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সিম্পল ভাবে যদি আপনাকে বলা হয় যে আপনাকে সেভিংস করতে হবে, তাহলে আপনি কি করেন? সেভিংসের জন্য আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখেন, কিন্তু এতেও একটা প্রবলেম আছে। সেভিংস অ্যাকাউন্টে 3 থেকে 4% রিটার্ন দেয়, কিন্তু আমাদের ইন্ডিয়াতে ইনফ্লেশন রেট প্রায় 6%। এই ইনফ্লেশনের জন্য আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকা সত্ত্বেও কিন্তু দিনের পর দিন আপনার টাকার পরিমাণ বা ভ্যালু কমতে থাকছে। ইনফ্লেশনের জন্য সেভিংস অ্যাকাউন্টে পড়ে থাকা টাকার ভ্যালু যাতে না কমে যায়, এই জন্য অনেকে অনেক জায়গায় ইনভেস্ট করতে থাকে। চলুন দেখি আমরা আমাদের টাকা কিভাবে সেভিংস বা ইনভেস্ট করতে পারি এবং ইনফ্লেশনের হাত থেকে বাঁচতে পারি। তো আমাদের সেভিংস করার প্রথম উপায় হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। যেমন কি আমরা প্রথমেই দেখলাম, সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে ভ্যালু কমতে থাকে ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে যখন খুশি আমরা উইথড্রল করতে পারি, এখানে রিস্ক জিরো হয়ে থাকে। তো এটাই হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের ফায়দা, কিন্তু সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে যে এখানে আমাদের ভ্যালু দিনের পর দিন কমতে থাকছে। তো আমাদের সেভিংস করার সেকেন্ড উপায় হচ্ছে ফিক্সড ডিপোজিট। এখানে কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। অ্যাডভান্টেজ যেমন এখানে লো রিস্ক, প্রায় জিরো রিস্ক। আর এখানে আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এখান থেকে আমরা কিন্তু সেভিংস অ্যাকাউন্ট থেকে বেশি রিটার্ন পেয়ে থাকি। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখান থেকে আমরা যখন খুশি টাকা উইথড্রল করতে পারি না। এখানে একটা ফিক্সড টেনুয়ার, মানে কিছু সিগনিফিক্যান্ট টাইমের জন্য, একটা নির্দিষ্ট টাইমের জন্য এখানে টাকা রেখে দিতে হয়। তো এফডিতে টাকা সেভিংস করলে আপনি যত বেশি দিন বা বেশি বছরের জন্য করবেন, আপনার রিটার্নও কিন্তু অনেক বেশি হবে। তো আমাদের থার্ড সেভিংস করার উপায় হচ্ছে গোল্ড বা জুয়েলারিতে ইনভেস্ট করা। গোল্ড বা জুয়েলারিতে ইনভেস্ট করা মানে হচ্ছে মিড রেঞ্জ রিস্ক নেওয়া, কারণ এখানে এদের প্রাইস, গোল্ডের প্রাইস অনেক সময় চেঞ্জ হতে থাকে, কম বেশি হতে থাকে। তো আপনার রিটার্ন ডিপেন্ড করছে আপনি কখন গোল্ডে ইনভেস্ট করছেন, সেই উপায়ে আপনার রিস্ক ডিপেন্ড করছে বা রিটার্ন ডিপেন্ড করছে। আমাদের ফোর্থ সেভিংস করার উপায় হচ্ছে রিয়েল এস্টেট ইনভেস্ট করা। তো রিয়েল এস্টেটে ইনভেস্ট যেমন বাড়ি কেনা বা জায়গা কেনা, এখানে লো রিস্ক রয়েছে, কারণ আমরা জানি যে দিনের পর দিন জায়গা বা বাড়ির দাম বাড়তেই থাকবে এবং আপনার রিটার্নও বেশি হতে থাকবে। তবে এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে ইনভেস্ট করতে হলে আপনার কাছে কয়েক কোটি টাকা হওয়া প্রয়োজন বা কয়েক লক্ষ থেকে কয়েক কোটি টাকা হওয়া প্রয়োজন। বেশি অঙ্কের টাকা ছাড়া আপনি রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারবেন না। তবে সবকিছুর থেকে বেশি রিটার্ন যদি কেউ চায়, তাহলে সে স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারে। স্টক মার্কেটে ইনভেস্ট করা মানে হচ্ছে হাই রিস্ক নেওয়া। আপনার হাই রিস্ক এজন্যই বলছি, কারণ স্টক মার্কেটে ইনভেস্ট করতে হলে আপনার স্টক মার্কেট সম্বন্ধে অনেক নলেজ থাকা প্রয়োজন। আপনি কোন কোম্পানির ইকুইটি কিনছেন, মানে শেয়ারস কিনছেন, কোন কোম্পানিতে আপনি ইনভেস্ট করছেন, সেই কোম্পানির পুরো জানকারি আপনার প্রয়োজন। সেই কোম্পানির তথ্য আপনার কাছে থাকা প্রয়োজন, কারণ আপনি কোন কোম্পানিতে ইনভেস্ট করবেন, সেই কোম্পানি কি করে পারফরমেন্স করবে, কেমন রিটার্ন দেবে, সেটা আপনার কোন কোম্পানিতে ইনভেস্ট করছেন সেটার উপর ডিপেন্ড করছে। এই জন্যই এটা হচ্ছে হাই রিস্ক, স্টক মার্কেটে ইনভেস্ট করা হাই রিস্ক। তো আমাদের ইনভেস্ট করার সময় 3টে জিনিস প্রধান খেয়াল রাখতে হবে: রিটার্ন, রিস্ক আর টাইম। রিটার্ন হচ্ছে যে আমরা কোথায় ইনভেস্ট করছি সেখান থেকে কত রিটার্ন পাচ্ছি। তো আমরা এইটুকু আশা করবো যে আমরা যেখানে ইনভেস্ট করছি সেখান থেকে যেন 6%-এর উপরে রিটার্ন আসে, কারণ আমাদের দেশে ইনফ্লেশন রেটই এখন প্রায় 6% চলছে। তো যদি 6% রিটার্ন না আসে, তাহলে আমাদের সেখান থেকে রিটার্ন পাচ্ছি ঠিকই, কিন্তু তাও আমাদের ইনভেস্ট করার যে টাকা আছে তার ভ্যালু কিন্তু দিনের পর দিন কমতে থাকছে। তো এরপরে আসি রিস্ক। তো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যেখানে ইনভেস্ট করছেন সেখানে এতটাও রিস্ক যেন না হয় যে আপনার যে টাকাটা আপনি ইনভেস্ট করছেন সেটাও যেন না চলে যায়। তো এইটুকু খেয়াল আপনাকে রাখতে হবে। এরপরে আছে টাইম, আপনি কত টাইমের জন্য সেখানে ইনভেস্ট করছেন। তো এখানে সিম্পল ফান্ডা হচ্ছে যদি আপনাকে রিটার্ন বেশি দরকার হয়, তাহলে আপনি বেশি টাইমের জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে এবং বেশি রিস্ক নিতে হবে। যদি আপনি রিস্ক কম নেন, তাহলে আপনার রিটার্নও কম হবে এবং টাইম পিরিয়ডও কম হতে পারে, সেটা ডিপেন্ড করছে আপনি কোথায় ইনভেস্ট করছেন। তো আপনাকে ফাইন্যান্সিয়ালি অ্যাডভাইস এটাই দেবো যে আপনি কোনো সময় এক জায়গায় ইনভেস্ট করবেন না, কারণ এক জায়গায় ইনভেস্ট করলে আপনি যেখানে ইনভেস্ট করছেন সেটার উপরে ডিপেন্ড করছে আপনার রিটার্ন। আর যদি আপনি ডাইভার্সিফিকেশন ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনার রিস্ক অনেক কম হয়ে যায়। ডাইভার্সিফিকেশন ইনভেস্ট মানে হচ্ছে আপনি অনেক জায়গায় একসঙ্গে ইনভেস্ট করতে পারেন। মানে আপনি কিছু টাকা জুয়েলারিতে ইনভেস্ট করলেন, কিছু সেভিংসে টাকা রাখলেন, কিছু এফডি করলেন বা কিছু রিয়েল এস্টেট কিনলেন, কিছু টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করলেন। কারণ কখনো এরকম হয় না যে স্টক মার্কেট কমছে, গোল্ডের প্রাইসও কমছে, রিয়েল এস্টেটের প্রাইসও কমছে, সব কিছু কিন্তু একসঙ্গে ক্র্যাশ করে যায় না, কোনো সময় এটা সম্ভব নয়। তো এই জন্যই আপনাকে অন্যান্য জায়গায় বা ডাইভার্সিফিকেশন ইনভেস্ট করা উচিত। তো এখান থেকে শুরু হচ্ছে আমাদের মিউচুয়াল ফান্ড। তো মিউচুয়াল ফান্ড এমন একটা জিনিস যেখানে আপনি এক জায়গায় ইনভেস্ট করে ডাইভার্সিফিকেশন ইনভেস্ট করতে পারবেন, মানে আপনি এক জায়গায় ইনভেস্ট করবেন কিন্তু অনেক জায়গায় একসঙ্গে ইনভেস্ট হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ড। এএমসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এই কোম্পানিগুলোই মিউচুয়াল ফান্ড ক্রিয়েট করে। আর আমাদের মতো অনেকে যখন মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করি, তখন এই কোম্পানিগুলো তাদের কাছে থাকে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা এক্সপার্ট থাকে, তাদের পরামর্শ নিয়ে এরা
অনেক জায়গায় একসঙ্গে ইনভেস্ট করতে থাকে, আমাদের টাকা নিয়ে তারা অন্যান্য জায়গায় টাকা ইনভেস্ট করতে থাকে। তো এরকম করে আমাদের টাকাগুলো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা হয়। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেখানে যেখানে ইনভেস্ট করেছে সেখান থেকে আসা রিটার্নের একটা গড় বের করে, আর সেখান থেকে একটা ছোট্ট কমিশন, মানে 1 থেকে 2% কমিশন তারা নিজেরা রেখে দেয়, আর বাকিটা আপনাদের বা আমাদের যারা ইনভেস্ট করেছে মিউচুয়াল ফান্ডে তাদেরকে ব্যাক করে দেয় বা তাদের রিটার্ন হিসেবে দিয়ে দেয়। আপনার মিউচুয়াল ফান্ড কতটা রিস্কি বা কতটা রিটার্ন দিতে পারে সেটা ডিপেন্ড করছে আপনি কোন মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করেছেন। মিউচুয়াল ফান্ড সাধারণত 4% থেকে শুরু করে 30%-এরও বেশি রিটার্ন দিতে পারে। তো আশা করবো আমি আপনাকে মিউচুয়াল ফান্ড কি সেটা বোঝাতে পেরেছি। তো এবার চলুন দেখি মিউচুয়াল ফান্ড কি কি ধরনের হয়। যদি মিউচুয়াল ফান্ড কত রকমের দেখতে যাই, অনেক রকম মিউচুয়াল ফান্ড হতে পারে, কিন্তু উপর থেকে দেখলে মিউচুয়াল ফান্ড সাধারণত 3 ধরনের হয়: ডেট মিউচুয়াল ফান্ড, ইকুইটি মিউচুয়াল ফান্ড, হাইব্রিড মিউচুয়াল ফান্ড। তো প্রথমে আসি ইকুইটি মিউচুয়াল ফান্ড। তো ইকুইটি মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করা হয় স্টক মার্কেটে। তো স্বাভাবিক ব্যাপার, স্টক মার্কেটে টাকা ইনভেস্ট হচ্ছে মানে এখানে রিস্কও বেশি থাকবে আর রিটার্নও বেশি থাকবে। আপনি স্টক মার্কেটে কেমন কোম্পানিতে ইনভেস্ট করছেন সেটার উপর ডিপেন্ড করছে আপনার মিউচুয়াল ফান্ড। যদি আপনি অনেক বড় কোম্পানিতে ইনভেস্ট করে থাকেন, লার্জ ক্যাপ ইকুইটি মিউচুয়াল ফান্ড বলে ওটাকে। যদি আপনি এমন একটা কোম্পানিতে ইনভেস্ট করছেন যেটা অনেক বড় না অনেক ছোট না, সেটাকে বলে মিড ক্যাপ ইকুইটি ফান্ড। যদি আপনি এমন একটা কোম্পানিতে ইনভেস্ট করছেন যেটা অনেক ছোট কোম্পানি, সেটাকে বলে স্মল ক্যাপ ইকুইটি ফান্ড। তখন একটা সিম্পল ফান্ডা হচ্ছে লার্জ ক্যাপ ইকুইটি ফান্ডে যখন ইনভেস্ট করবেন সেখানে রিস্কও কম আর রিটার্নও কম। যদি আপনি মিড ক্যাপ ইকুইটি ফান্ডে করেন সেখানে রিস্কও মিডিয়াম আর রিটার্নও মিডিয়াম। যদি আপনি স্মল ক্যাপে করেন তাহলে সেখানে আপনার রিস্কও হাই থাকবে এবং রিটার্নও কিন্তু অনেক বেশি থাকবে। তো এরপর আসি ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ড বা মাল্টি ক্যাপ ইকুইটি ফান্ড। এখানে কি করা হয়, আপনার টাকা নিয়ে সমস্ত কোম্পানিতে একসঙ্গে ইনভেস্ট করা হয়। কিছু টাকা লার্জ ক্যাপে, কিছু টাকা মিড ক্যাপে, কিছু টাকা স্মল ক্যাপে, 3 ধরনের কোম্পানিতে ইনভেস্ট করে দেওয়া হয়। তো এটাকে বলে মাল্টি ক্যাপ ইকুইটি ফান্ড। এরপর আসি ইকুইটি লিঙ্কড সেভিং স্কিম, ELSS। এটা একটা স্পেশাল টাইপ ইকুইটি ফান্ড যেখানে আপনি 1.5 লক্ষ টাকা অবধি ট্যাক্স বাঁচাতে পারেন আপনার প্রফিটের উপরে। এরপর আসি সেক্টর মিউচুয়াল ফান্ড, যেখানে আপনার টাকা একটা নির্দিষ্ট সেক্টর ইনভেস্ট করা হয়। ধরুন এগ্রিকালচার সেক্টর, ফার্মেসি সেক্টর, একটা ট্রান্সপোর্টেশন সেক্টর। এটার রিস্ক কিন্তু একটু বেশি হয়ে থাকে, কারণ আপনার টাকা যে কোনো একটা নির্দিষ্ট সেক্টর ইনভেস্ট করা হচ্ছে, সেই সেক্টরের উপর ডিপেন্ড করে আপনার টাকা বাড়তে পারে কমতে পারে, এই জন্য এখানে রিস্কও বেশি থাকে। তো এরপর আসি ইন্ডেক্স ফান্ড। এখানে কিন্তু কোনো এক্সপার্ট বা কারো পরামর্শের প্রয়োজন হয় না, এটা পুরোপুরি বাজারের উপর ডিপেন্ড করে চলছে, মার্কেটের উপর ডিপেন্ড করে এখানে প্রাইস আপ বা ডাউন চলছে। সেন্সেক্স আর নিফটি এই দুটোর উপরেই ভরসা করে ইন্ডেক্স ফান্ড চলছে। যদি সেন্সেক্স বা নিফটির প্রাইস উপরে যায় তাহলে ইন্ডেক্স ফান্ডের প্রাইস উপরে চলবে, আর যদি সেন্সেক্স আর নিফটির প্রাইস নিচে আসে তাহলে ইন্ডেক্স ফান্ডের প্রাইসও নিচে আসবে। তো এরপর চলুন দেখি ডেট মিউচুয়াল ফান্ড কি কি টাইপের হয়। ডেট মিউচুয়াল ফান্ডে রিস্কও কম থাকে আর রিটার্নও কম থাকে। ডেট মিউচুয়াল ফান্ডে থাকে যেমন লিকুইডিটি ফান্ড, ওভারনাইট ফান্ড, গিল্ড ফান্ড, ফিক্সড ম্যাচুরিটি প্ল্যান, বন্ডস। তো প্রত্যেকটা জিনিস যদি আমি স্টেপ বাই স্টেপ বলতে থাকি, প্রত্যেকটা জিনিস যদি ডিটেলসে বলতে থাকি তাহলে ভিডিও অনেক লম্বা হবে। এই জন্য আমি মেন কয়েকটা জিনিস আপনাকে ক্লিয়ার করে দিই। যেমন বন্ডস কি হয়, যখন আমাদের সরকার যখন বাজেট আসে, সরকার যখন বাজেট থেকে তাদের যে প্ল্যান থাকে, যে সরকারের যে প্ল্যান থাকে সেই অনুযায়ী যখন তারা বাজেট থেকে টাকা পায় না, তখন তারা সাধারণ মানুষের কাছ থেকে কি নেয়, লোন নেয়। একটা নির্দিষ্ট ইন্টারেস্ট সুদের হারে সাধারণ মানুষের থেকে লোন নেয়, সেটাকেই বলে বন্ড। এরপর আসি লিকুইড ফান্ড। লিকুইড মানে কোনো তরল না, লিকুইড ফান্ড মানে হচ্ছে আপনি ইজি টু ক্যাশ কনভার্ট করতে পারবেন। মানে আপনার যখন কোনো টাকার প্রয়োজন, ক্যাশের প্রয়োজন হবে, আপনি 1-2 দিনের মধ্যেই ক্যাশ পেয়ে যাবেন, সেটাই হচ্ছে লিকুইড ফান্ড। এখানে রিস্কও অনেক কম আর রিটার্নও কিন্তু প্রচুর কম থাকে, মানে রিটার্ন প্রায় 7 থেকে 8% হয়ে থাকে। এরপর আসি ফিক্সড ম্যাচুরিটি প্ল্যান। এটা কিন্তু একটা এফডির অল্টারনেটিভ প্ল্যান। মানে এফডিতে যেমন আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য টাকা ইনভেস্ট করেন আর তার মাঝখানে কিন্তু আপনি উইথড্রল করতে পারবেন না, সেম জিনিস এখানে ফিক্সড ম্যাচুরিটি প্ল্যানেও সেম জিনিস। আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য টাকা ইনভেস্ট করবেন আর এই যে সময়ের মাঝখানে কিন্তু আপনি আর কোনো উইথড্রল করতে পারবেন না। এখানে রিস্ক আর রিটার্ন কিন্তু এফডির মতোই হয়ে থাকে, রিস্ক লো আর রিটার্ন মোটামুটি মিড রেঞ্জে হয়ে থাকে। তো এরপর আসি হাইব্রিড মিউচুয়াল ফান্ড কি এবং কি হয়। হাইব্রিড মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে আপনার কাছ থেকে নেওয়া টাকা কিছুটা স্টক মার্কেট মানে ইকুইটিতে ইনভেস্ট করা হলো আর কিছুটা ডেটে ইনভেস্ট করা হলো, মানে কিছুটা হাই রিস্কে কিছুটা লো রিস্কে। তো হাইব্রিড মিউচুয়াল ফান্ড সাধারণত 2 টাইপের হয়। ব্যালেন্স সেভিংস ফান্ড, ধরুন আপনার টাকা 70% ডেটে ইনভেস্ট করা আছে আর 30% টাকা ইকুইটিতে ইনভেস্ট করা আছে, সেটাকে বলে ব্যালেন্স সেভিংস ফান্ড। আর সেকেন্ড হচ্ছে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড, আগেরটার ঠিক উল্টো। এখানে আপনার 70% টাকা স্টক মার্কেট বা ইকুইটিতে ইনভেস্ট করা থাকবে আর 30% টাকা ডেটে ইনভেস্ট করা থাকবে। তো এরপর আসি মিউচুয়াল ফান্ডে কি কি সুবিধা রয়েছে এবং অসুবিধা রয়েছে। প্রথম যে সুবিধা হচ্ছে যে আপনি ডাইভার্সিফাইড
ইনভেস্ট করতে পারছেন, যে আপনার টাকা অনেক জায়গায় একসঙ্গে ইনভেস্ট করা হচ্ছে। তো এই জন্য আপনাকে আপনার টাকা অনেক সিকিউর থাকবে, আপনার রিস্ক অনেক কম থাকবে। এরপরে সব থেকে বড় সুবিধা যেটা হচ্ছে, এটা অনেক অ্যাফোর্ডেবল, মানে এখানে আপনাকে অনেক টাকা একসঙ্গে ইনভেস্ট করতে হবে না। আপনি প্রতি মাসে এসআইপি করে কিছু টাকা আপনার সাধ্য মতো আপনি এখানে ইনভেস্ট করতে পারেন। এরপরে আরো একটা সুবিধা হচ্ছে যে এখানে আপনার কোনো নলেজ না থাকলেও হবে, ইনভেস্ট করার যদি নলেজ আপনার কাছে নাও থাকে, এর জন্য আপনার যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে সেখানে অনেক এক্সপার্ট আছে। আপনার টাকা কোথায় ইনভেস্ট করা হবে সেখানে অনেক এক্সপার্টরা দেখে শুনে তারপরে ইনভেস্ট করবে। এগুলো হচ্ছে কয়েকটা অ্যাডভান্টেজ। তো এরপর দেখি ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে। তো প্রথম অসুবিধা এটাই যে আপনি অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট, যে এক্সপার্ট আছে সে 100% যে সিকিউর জায়গায় ইনভেস্ট করবে এমনটা তো না, যে এই জন্যই আপনাকে অন্যের উপরে পুরো ফুললি ডিপেন্ডেন্ট হতে হচ্ছে। আর একটা বড় অসুবিধা হচ্ছে, আগে অনেক এজেন্ট থাকতো, এখনো অনেক এজেন্ট আছে যারা আপনার মিউচুয়াল ফান্ড করে দেয়, কিন্তু এর মাঝখানে তারা অনেক বেশি কমিশন নিয়ে নেয়, তাদের নিজের অনেক বেশি কমিশন রেখে দেয়, আর আপনার রিটার্ন কিন্তু অনেক এফেক্টেড পড়ে। এই জন্য আপনার রিটার্ন অনেক কম পড়তে পারে। এই জন্য দেখে শুনে মিউচুয়াল ফান্ড করুন। তো আপনার এজেন্টকে বলুন যে সে কত % কমিশন খাচ্ছে আপনার মিউচুয়াল ফান্ড থেকে। আশা করবো যে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে আমি আপনাকে বোঝাতে পেরেছি, আর আপনি এই ভিডিওটা দেখে কিছু ইনফরমেশন পেয়েছেন। তো যদি পেয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও এখানে রেগুলার আসতে থাকে। আর টেলিগ্রামে জয়েন হতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে আমার টেলিগ্রামে জয়েন হতে পারো। এখন তো চলছে ফ্রি টি-শার্ট গিফট, যেখানে আপনি একটা অ্যাঞ্জেল ওয়ানের ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে ফ্রি টি-শার্ট পেতে পারেন। এই জন্য আপনাকে টেলিগ্রামে গিয়ে আমার লিঙ্কে ক্লিক করে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আর ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অ্যাঞ্জেল ওয়ানের, সেখানে গিয়ে তুমি তোমার ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারো। আর এরপরে যদি আপনার কিছু মিউচুয়াল ফান্ড সম্বন্ধে ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাও, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করব। আর যদি এরপরে অন্য কোনো টপিকে ভিডিও চাই সেটাও কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের ভিডিওতে, ততক্ষণ নমস্কার।